শুধু করে রান্না করব পাঁচ মিশালি একটা তরকারি, এই কাঁকড়া দিয়ে, আর করবো কুচো মাছের ঝাল। গ্যাসের দুই দিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি পাঁচ মিশালি তরকারির জন্যে। পাঁচফোড়নটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে সামান্য। এবার দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। এদিকে তেল গরম হয়ে গেছে, কুচো মাছের মাছে রেখে দিয়েছিলাম, কুচো মাছটা ভাজা বসিয়ে দিলাম। পেঁয়াজটা আমার হালকা হালকা ভাজা হয়ে গেছে। এবার একটু রসুন বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নেব রসুনের গন্ধ ছাড়া পর্যন্ত। রসুনটা ভাজা হয়ে গেছে, এবার কাঁকড়াটাকে দিয়ে আবার একটু ভেজে নেব। কাঁকড়া ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, খুব সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আদা বাটা। এদিকে কুচো মাছটা ভাজা হচ্ছে এখনও, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জিরে বাটা, খুবই সামান্য একটু টমেটো দিয়ে ভালো করে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেবো এটাকে। মশলার থেকে তেল ছেড়ে এসছে, আমি একটুখানি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলা আমার প্রায় কষানো কমপ্লিট, কাঁকড়া দিয়ে মশলা দিয়ে। এবার সেই সবজিটাকে দিয়ে দিচ্ছি। সবজিটা আছে কুমড়ো আছে, আলু আছে, গাজর, ক্যাপসিকাম, বিনস নেই, আর এটা সজনে ডাঁটা, আর আছে লাল বিট। দিয়ে এবার ভালোভাবে এটাকে কষিয়ে নেব। সবজিটা প্রায় কষানো কমপ্লিট। এবার একটু সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। কুচি মাছ সব ভেজে নিয়েছি। কুচি মাছ কিন্তু খুব লাল লাল করে ভাজতে নেই, একটু হালকা করে ভাজতে হয়, খুব কড়া না খুব হালকাও না। এদিকে তেল গরম হয়ে গেছে, আমি একটু পেঁয়াজ বেটে নিয়েছি, পেঁয়াজ বাটাকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটার সাথে আমি রসুন বাটাটাও দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, দিয়ে ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি টমেটো বাটা, কাঁচা লঙ্কা বাটা। টমেটোমের কাঁচা গন্ধটা ছাড়া পর্যন্ত আমি ভালোভাবে আবার কষিয়ে নেব। প্রায় কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতন আদা বাটা, পরিমাণ মতন জিরে বাটা, ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু সাদা তিল বাটা, হলুদ গুঁড়ো, আর খুবই পরিমাণে কম লঙ্কার গুঁড়ো। এদিকে মশলাটাকে কষাচ্ছি, আর এটাও প্রায় কষা কষা হয়ে গেছে। এবার একটু জল দিয়ে দেবো। মশলাটা কষানো কমপ্লিট। এবার মাছগুলো দিয়ে আমি আবার একটু কষিয়ে নেব। মাছটা দিয়ে কষানো কমপ্লিট। এবার পরিমাণ মতন জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। সব কিছু দিয়েছি, তরকারিতে দিতে ভুলে গেছি লবণ। এবার লবণটাকে দিয়ে দিচ্ছি। স্পেশালি তরকারিটা আমার রান্না হয়ে গেছে। ওটাকে বেশি ঝোল রাখিনি, একদম একটু গামাখা মাখা ঝোল রেখে দিয়েছি। আর এদিকে কুচি মাছটা প্রায় রেডি। আমি এবার একটু নিয়ে গরম মশলা বেটে নিয়ে এসেছি, সেই গরম মশলাটাকে দিয়ে দিচ্ছি। আমার কুচি মাছের তরকারি একদমই রেডি হয়ে গেছে। আমার কুচি মাছের তরকারি রেডি।